বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ৮ দিন ধরে শেকল দিয়ে বাঁধা রয়েছে কিশোর। এমনই অমানবিক দৃশ্য ধরা পড়ল হুগলির কেওটার হেমন্ত বসু কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা, উপস্থিত হয় পুলিশও। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত ৮ দিন ধরে যাবৎ হেমন্ত বসু কলোনি এলাকায় কিশোরকে ভূতে ধরেছে বলে তার বাড়ির লোকেরা লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে। তাকে ওঝা ও জল পোড়া খাওয়ানো হচ্ছে। এমনই অমানবিক চিত্র শহরাঞ্চলে দেখে হতবাক এলাকাবাসীও। ঘটনা প্রসঙ্গে কিশোরের বাবা জানান, গত ৮ দিন ধরে আগেই আমার ছেলে পড়ার পর বাড়িতে আসতেই চেঁচামেচি শুরু করে। আমরা 10-12 জন মিলে তাকে ধরে রাখতে পারছিলাম না। তারপর তাকে শেকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নিই আমরা। তারপর এলাকাবাসীর কথা মতন তাকে ভূতে ধরেছে, তাই এলাকার বিভিন্ন জায়গায় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরেও একটি জায়গায় নিয়ে গিয়ে তারা বলেন কিশোরকে ডাক্তার দেখাতে। এই অমানবিক চিত্র দেখা গেলে সকলেই হতবাক এলাকাবাসী সহ বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করেন, এই ঘটনা তার জ্বলন্ত নিদর্শন স্বরূপ। বৃহস্পতিবার দিন প্রাইভেটে গেছিল, প্রাইভেট থেকে আসলো ছেলে ভালো। বৃহস্পতিবার দিন থেকে একটু রাত্রিবেলা একটু কিরম করছিল, তারপরে শুক্রবার দিনও ভালো ছিল। শুক্রবার দিনে একটু নিজের মধ্যে বক বক করছিল। তারপরে বৃহস্পতিবার দিন রাত্রি, শুক্রবার দিন শুক্রবার দিন রাত্রিরে এরকম একটু চিল্লাচিল্লি করেছে, কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই উন্মাদের মতো চিল্লাচ্ছে অতিরিক্ত, ওকে মানে কেউ থামাতে পারছে না। একাই ওরকম বকবক করছে, আসে ঘরের মধ্যে চিল্লে ফাটিয়ে ফেলছে। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারও দেখিয়েছি। তারপরে কিছু কবিরাজ যে যেরকম বলেছে সেসব জায়গায়। এইভাবে চেন দিয়ে বাঁধা কেন? ও যাকে তাকে মারছে। আমি তো নিজের দিদি, আমাকেও পর্যন্ত কত সময়তে চিনতে পারছে, একটু খাই দিলে খাচ্ছে, আবার বেশিরভাগ সময় যখন তখন মেরে দিচ্ছে। বাবা মাকে তো মানছেই না, যখন তখন মারছে। আর মুখ খারাপ করছে। যে ছেলে কোন সময় মুখ খারাপ করে না, সে ছেলে যা তা করে মানে মুখ খারাপ করছে, খিস্তি খামারি দিচ্ছে। ওর নিজের মধ্যে নিজে থাকছে না। যখন ওরকম জব করছে, জব করতে করতে মানে উদ্মাদের মতো হয়ে যাচ্ছে। তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসছে, ডান হাতটা মুঠো করলে পরে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। ও ঘুষি টুসি মেরে হাত পা শিকল। আপনারা কি মনে করছেন কি হয়েছে? কি হয়েছে এখন কিছু আমরা বুঝতে পারছি না। যে যেখানে বলছে কবিরাজও আমরা দেখাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি। এখন এটা ওর মাথার সমস্যা, নার্ভের থেকে হচ্ছে না কিছু হয়েছে, ওর শরীরের মধ্যে কিছু আছে, আমরা সেটা কিছু বুঝতে পারছি না। এইভাবে চেন দিয়ে বাঁধা রয়েছে, কষ্টও তো হচ্ছে। আমাদেরও তো কষ্ট হচ্ছে। আমার নিজের ভাই, আমরা কালকে সারা দিন রাত কান্নাকাটি করছি। 8টা দিন হয়ে গেল, ও খাওয়া নেই, বাথরুম পায়খানা ওর কিচ্ছু নেই। এই 2 দিন শুধু খাচ্ছে ওই অল্প, মানে পাখিরা কিরকম খায়, 2 চামচ ভাত শুধু মুখে নিচ্ছে, 2 চামচ, তার বেশি না। আর ওই জল একটু খাচ্ছে, তাছাড়া কিচ্ছু না। তাও বাথরুমেও যাচ্ছে না, পায়খানাও তো যাচ্ছে না। ভালো ডাক্তারের কথা চিন্তা করছেন কি যে দেখাবেন? হ্যাঁ, ভালো ডাক্তারের চিন্তা করছি। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটালে কিছু ইঞ্জেকশন দিয়েছে। ও তারপর থেকে একটু থামা, মানে যতটা বাড়াবাড়ি করছিল সেটার থেকে একটু কন্ট্রোল এসছে, অনেকটা কন্ট্রোল এসছে। এখন যেটা করছে এটা একদম অল্প, সামান্য। দিয়ে আজকে আবার বড় একটা ডাক্তার দেখাবে, সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হবে। এখন দেখা যাক ডাক্তার কি বলে। ওর মেডিসিন চলছে। কি নাম আপনার? আমার নাম টিনা। কে হন আপনি? আমি ওর নিজের দিদি, আপন দিদি। হেমন্ত বসু কলোনিতে দেখলেন বাচ্চারা চেন দিয়ে বাঁধা, আপনাদের বিজ্ঞান মঞ্চ হিসেবে কি বলবেন আপনারা? আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমরা এটা খবর পেয়ে আসি এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য। কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরই এখন আপাতত আস্থা রাখছি। আর আমরা মানে কি চাইছেন এখন? তো এইভাবে যে বাঁধা, এটা কি ঠিকঠাক? এর কি বলবেন এটা? দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। আপনি কি বলবেন যে এইভাবে না বেঁধে রেখে মানে তান্ত্রিকদের কাছে না গিয়ে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এদের আগেই? হ্যাঁ, অবশ্যই এখানে এসে যেটা জানতে পারলাম, এটা তো প্রায় 10-12 দিন হয়ে গেছে এই জিনিসটা, কিন্তু
এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বিশেষ করে ডাক্তারি পদক্ষেপগুলো। এবং ওই আশেপাশের মানুষ যা বলেছেন সেগুলোই এনারা শুনে সেই পদক্ষেপই নিয়েছেন। হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু কাছে কোনো ডক্টরের কাছে কোনো হেল্প নেননি। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা। ছেলের এই অবস্থা কবে থেকে এইভাবে? এই গোটা 8 দিন মতন। মানে কি হয়েছিল সময়, কি থেকে শুরু হয়েছিল? বলতে ছেলেটা গেছিল পড়তে, হ্যাঁ, টিউশন পড়তে গেছিল বিকেলবেলা। তো বিকেলবেলা এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তা বলে আমি চলে আসলাম। তো তারপরেই ও দেখলাম সাইকেলটা নিয়ে ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতি আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালে আসলাম। এসে আমরা 10-12 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কী হলো ছেলেটার, হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছেলে। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে, আমি আর পাচ্ছি না রাখতে, তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? এটা গেছিলাম আপনার এই বরসুলে। হ্যাঁ। আর এখানে লোকালে কোথাও গেছিলেন? লোকালে বলতে এই হাবুল মিয়া আছে, ওনার মেয়ের বাড়িতে গেছিলাম। আর একটা গেছিলাম এই আপনাদের এই কী বলে এটা, ইমামবাড়ার ওখানে। আচ্ছা, এরা কি পয়সা নিয়েছিল কিছু? হ্যাঁ। কত টাকা নিয়েছিল তবে এরা? ইনি নিয়েছিল 2500 টাকা, আর এ নিয়েছিল 700 টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তাবিজ দিয়েছিল? হ্যাঁ, তো সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। কি বলবেন, ডাক্তার দেখালেন না কেন? ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে গেলেন না কেন? ব্যাপারটা হচ্ছে আমি একা মানুষ, আমি পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর যেতে যাই ওখানে বরসুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, করে এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন। ছেলের নাম কি? আকাশ মালাকার। কত বছর বয়স হবে? এই 16 বছর 10 মাস। কোন স্কুলে পড়ে? শ্যামাপ্রসাদ স্কুল। এবার তাহলে তো মাধ্যমিক দেবে মনে হয়। মাধ্যমিক দেবে। আপনার নামটা বলুন। আমার নাম কার্তিক মালাকার। কি করেন আপনি? আমি ডাব বিক্রি করি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.